খুশি বাচ্চাগুলোকে মারছে, তাদেরকে পার্সেন্টেজ দেয়, আর আপনার বাচ্চা আপনার বাড়িতে খেলছে, ইসরায়েলকে সাপোর্ট করছে, একগাল দাঁড়িয়ে 70 বার সেজদা দিয়ে কোনো লাভ হবে না। বয়ে গেছে আমার বিশাখাপত্তনম গেছিলাম, ভাইজাগে প্রোগ্রামে জলসায় গেছিলাম, 8ই বৈশাখ 9 তারিখে দুপুরে একটু খাচ্ছি, বাড়িওয়ালা বলছে হুজুর একটা 10 বছরের ছেলে বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে, যুবকরা বুঝবে, বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে 10 বছরের ছেলে কয়েক লক্ষ টাকা ড্রিম 11-এ লাগিয়েছে। আমার নিজের জানা মতে জানালো, একদম জানা কথা একদম নিজেদের, মানে প্রতি বছর সেইখানে গ্রামে জলসায় যায়, নাম বলছি না কেন, রেকর্ড হচ্ছে, পৌঁছে যাবে। ওই ছেলেগুলো পাগলের মতো আমাকে ভালোবাসে, 30-35 জন একসাথে ড্রিম 11-এ 2.5 কোটি টাকা নষ্ট। নবীর নেম বলে বলতে পারে লজ্জায়, অন্য জায়গা থেকে শুনেছি আমি, ডেকে জুতো পিটা করতে বাধ্য। মারার থেকে ডেঞ্জারাস কথা বলছে। 2.5 কোটি টাকা 35 জন মিলে নষ্ট। আমার নিজের একদম কাছের, আমার জানা এত পরিচিত লোক 18 লক্ষ টাকা ড্রিম 11-এ নষ্ট। জানা লোক বা খোদা নবীর মেম্বার এটা সতর্ক আপনারা করতে হবে না? আমার বলার দায়িত্ব আছে না নাই? আপনার সন্তানগুলোকে রাস্তা দেখাবার আমার দায়িত্ব আছে না নাই? অধিকার আছে না নাই? আপনার সন্তান আমার মহব্বতের মানুষ নয়, আমি যেমন ভালোবেসেও বলার অধিকার আছে, বলার পরেও বলার আমার অধিকার আছে। আর যদি অধিকার না থাকে, বাংলায় আমি অধিকার নিয়ে কথা বলি, আপনার পায়ে ধরে বলাও যেমন আমার অধিকার আছে, আপনার গলার ধরে বলার আমার অধিকার আছে। যদি এই অধিকার থাকে, সম্পর্ক আমার সাথে রাখবে, মানে রাখবেন না। অধিকার যদি না থাকে, আপনার সাথে কিসের সম্পর্ক? আমার স্বামী স্ত্রীর প্রতি যদি অধিকার না থাকে, কিসের সম্পর্ক? সন্তান পিতার উপর যদি অধিকার না থাকে, কিসের সম্পর্ক? ভাই বোনের প্রতি যদি অধিকার না থাকে, কিসের সম্পর্ক? আপনার প্রতি আমার যদি অধিকার না থাকে, কিসের সম্পর্ক? আর যদি আমি ইললজিক্যালি কথা বলি, ভুল কথা বলি, ভুলবাদ তথ্য বলি, প্রতিবাদ করে না, এসব সমাজে হয় না। আপনি ভুলবাদ কথা বলছেন, আমার কথা বলছে কি আমার কথা বুঝতে পারছেন না? পরিবর্তন করে। রাত 11টার পরে এলাকায় কোন জায়গায় দলবদ্ধভাবে 4 জন 5 জন 7 জন না বসে নোংরামি চলছে। ও জায়গা নোংরামি জায়গা হয়ে গেছে। ওরা আইন করেন পরিবারে, বাড়িতে 10টার মধ্যে ঘরে ঢুকে কি কাজ, কি করিস তুই? বাবা কোথায় যাচ্ছ? কই পেটলেন আপনি? বাবা আপনার অধিকার আছে, কই পেটলেন? বাঁধনের মধ্যে আনে 12 বছর 14 বছরের ছেলেগুলো বেশি নষ্ট, 15-16 বছর 9, 10 মাধ্যমিক এইচএসসি সবে মাত্র পড়ছে, এইরকম ছেলেগুলো বেশি নষ্ট হচ্ছে। গাইড করে 20 পার হয়ে যাওয়ার পরে কাজের একটা ধান্দায় খুঁজে তার একটা ব্যস্ততার মধ্যে চলে যায়। 15 থেকে 20-22 এর মধ্যে ছেলেগুলো বেশি নষ্ট হচ্ছে। এই সময় ওকে আটার খামির দেখেছেন, আটার খামির গোল করলে গোল হবে, চৌক করলে চৌক হবে, কিন্তু ওটা ভেজে ফেললে সেকে ফেললে আর আকার পরিবর্তন করা যাবে না। এই অবস্থায় গোল করেন কি লম্বা করবেন কি চৌক করবেন, ঠিক করে। আমার কথা ব্যথা পেলে আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা ভালোর জন্য। এতে যদি খুশি না, আপনাদের পায়ে ধরে আপনার পীরের আওলাদ বলে গেলাম, ভাবতেন মালিশটা মাথায় দেখতে ভাবুন যে আমার কথাটা যুক্তি সম্পন্ন না অযুক্তি, ভাবতেন।
আপনার পরিবার, আপনার পরিবেশ, এলাকা আপনাদের দায়িত্ব। আমি 2 ঘন্টায় বক্তব্যে আপনার এলাকা পরিবর্তন করতে পারবো না। আল্লাহ বলছে সূরাতুর রাদ খুলে দেখেন 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে, যে জাতি নিজে থেকে পরিবর্তন হয় না সে জাতিকে আমার আল্লাহ পরিবর্তন করে না। হয়তো আমার কথার ভঙ্গিমা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যেটুকুনি বলেছি আমার জন্য বলিনি, আপনাদের জন্য। হয়তো একটু কড়া ভাষায় কথা হয়ে গেছে, কিন্তু বলতে হবে। শুনছে না মানুষ, যতটুকু পারা যায় চেষ্টা করে দেখি। আমার স্বার্থটা আমি করিনি, আমার আল্লাহ তো দেখতে পাবে। হাতে ধরে পায়ে ধরে বলে হাত ছোট ছোট করে আপনাদের চিবচিবচি করে এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, আনন্দময় জীবন আল্লাহ দান করে দিবে। কেমন আনন্দময় জীবন? কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কেমন ফিরবে, কি নিয়ামত দিবে। একাধিক আয়াত এই খালিদ বিন ওয়ালিদের কথা বলছিলাম। তিনি যখন ইন্তেকাল করলেন তাকে কবরের মধ্যে শুইয়ে দিলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাকে যখন সারা দিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটিটাকে সমান করে দেওয়া হচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটিটাকে লেভেল করে দেওয়া হচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটির উপরে পরিষ্কার করে লেখা হয়ে গিয়েছে বারাতুম মিনান নারে লি খালিদ বিন ওয়ালিদ। আমি আল্লাহ এই খালিদ বিন ওয়ালিদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু চিন্তা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় যোদ্ধা ছিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একদিন তিনি নিজের মাথায় পাগড়িটা বেঁধেছেন। পাগড়ির মধ্যে আমার নবীর একটা মুতাবারাক দাড়ি মুবারক লাগিয়ে নিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা মাথা থেকে তার পাগড়িটা জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী মুতাবারাক লাগিয়ে রাখা দাড়ি মুবারকটা জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যায়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত খালিদ বিন ওয়ালিদ নিজের তরবারিটা জোরে জোরে ঘোরাচ্ছে। এমন অবস্থায় ওই তরবারির আঘাত লাগার পরে অনেক মুসলমান ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করা হয়, আপনি তরবারিটা তো জোরে জোরে ঘোরালেন যে এমন কি মুসলমান ক্ষতিগ্রস্ত হলো, আপনি এত জোরে জোরে কেন তরবারিটা ঘোরালেন? হযরত খালিদ বিন ওয়ালিদ চিৎকার দিয়ে বলতে থাকে, যখন ওই পাগড়ি জমিনের মধ্যে পড়ে যায়, পাগড়ির মধ্যে লেগে থাকা আমার নবীর একটা মুতাবারাক দাড়ি মোবারক যখন জমিনের মধ্যে পড়ে যায়, আমি খালিদ বিন ওয়ালিদ একটা জিনিস চিন্তা করি, আমার নবীর দাড়ি মোবারকের উপরে যদি কেউ কদমটা তুলে দেয়, সরকার কানাতের দাড়ি মোবারকের উপরে যদি কেউ কদমটা উঠিয়ে দেয়, আমি আমার রাসূলের সাথে কতই বড় না বিয়াদবি করব। আমার নবী মুস্তাফার দাড়ির হেফাজতের জন্য, সুন্নাতের হেফাজতের জন্য আমি নিজের তরবারিটাকে জোরে জোরে ঘুরিয়েছিলাম। কার গায়ে লেগেছে? এ আমার মাথায় ছিল না, একটাই যে আমার মাথায় ছিল, আমার নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত চিন্তা। সংগীত আলোচনা আপনাদের খিদমতে বিদায় নেব। আপনাদের খিদমত থেকে এক একটা দলিল দিয়ে বুঝিয়েছি আপনাদের খিদমতে।
আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেন ইসলিহু রাসূলান মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসলিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমি বলি না মুস্তাফা তাজদার হারামের করে দেন মদিনার দোলায় জানিয়ে দেন আখিরি জামানার সিচুয়েশনটা পরিবেশটা এমনই হয়ে যাবে। কেউ যদি সকাল বেলায় ঈমান নিয়ে আসে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এমন কিছু কথা বলে ফেলবে সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে যাবে। আবার যদি কেউ সন্ধ্যা বেলায় ঈমান নিয়ে আসে সারা রাত্রির মধ্যে এমন কিছু কুফরি কথা জবান দিয়ে তার বের করে ফেলবে তার সকাল বেলায় সে কাফের হয়ে যাবে। এই রাসূল মুস্তাফা তাজদার হারামের করে দিয়েছেন একাধিক কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আয়াতটা নাযিল হয়ে যায় মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক জানিয়ে দেয় তোমাদের জবান দিয়ে যেটাই উচ্চারিত হয় যে শব্দটা বেরিয়ে যায় আমি আল্লাহ সেটাকে রাকীবুন আতীদ আমি আল্লাহ সেটাকে সংরক্ষিত করে রাখি অতি দ্রুত সংরক্ষিত করে রাখি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন তোমরা দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নাও। আমি নবী তোমাদের একটা জিনিসের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব। তোমরা তোমাদের দুটো তালুর মধ্যবর্তী জিহ্বা এই জিহ্বার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নাও। এই জবানের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নাও। আর দুটো উরুর মধ্যবর্তী লজ্জার স্থান এই দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব তোমরা নিয়ে নাও। আমি নবী আমি মুস্তাফা আমি তাজদার হারাম তোমাদের জান্নাতের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব। সুবহানাল্লাহ। ये जीएसटी लगाता है এখানে ট্যাক্স ফেলতে হবে। এখানে যদি ট্যাক্স না ফেলে সরকার ট্যাক্স ফেলবে না আপনাকে ট্যাক্স ফেলতে হবে। বেশি কথা বললে ফাইন দিতে হবে। কার কাছে? দুনিয়ার কারোর কাছে নয় আল্লাহর কাছে ফাইন দিতে হবে। কথা কি বুঝাতে পারছি না? রবের কাছে মওলার কাছে পরওয়ারদিগারের কাছে ফাইন দিতে হবে। এটা যদি কলিজার মধ্যে আনতে পারেন না ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ সংরক্ষিত রাখে। এই আকীদা যদি জ্ঞানে বিবেকে বুদ্ধিতে চলে আসে জীবন পরিবর্তনের জায়গা খুঁজে পেতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে সাহাবায়ে-কেরাম হুজুরদের সাথে আলোচনা করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে কিতাব না করে রাখেন এমন কোন হাদিসে কিতাব নাই যে হাদিসটাকে রিওয়ায়াত করে নাই। সমস্ত হাদিসের কিতাবে হাদিসটাকে রিওয়ায়াত করেছে। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে পৃথিবীতে এমন অনেক আছে যেটা বুখারী শরীফ রিওয়ায়াত করেছে কিন্তু মুসলিম শরীফ রিওয়ায়াত করে নাই। আবার আবু দাউদ শরীফ রিওয়ায়াত করেছে কিন্তু তিরমিজি শরীফ রিওয়ায়াত করে নাই। অনেক আছে ইবনে মাজাহ রিওয়ায়াত করেছে কিন্তু মুআত্তা ইবনে মালিক রিওয়ায়াত করে নাই। কিন্তু আমার নবী মুস্তাফা তাজদার হারামের হাদিসটা এমন কোন হাদিসের কিতাব না হয় যে সেই হাদিসের কিতাব রিওয়ায়াত করে না হয়। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাকে রিওয়ায়াত করা হয়েছে। আল্লাহর নবী একজন সাহাবা কিছু কারণবশত তাকে শাস্তি দেওয়া হয়েছে। একজন সাহাবা সেই সাহাবার দিকে তাকিয়ে বলে আল্লাহর লানাত তোমার উপরে আসুক, রবের লানাত তোমার উপরে আসুক, খোদার লানাত তোমার উপরে আসুক। আল্লাহর নবী কানের মধ্যে সেটা পৌঁছে যায়। মুস্তাফা তাজদার হারাম মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন ওই সাহাবাকে ধমক দেয় কেন তুমি তাকে লানাত দিচ্ছ? সে হয়তো কোন একটা ভুল করেছে। আমি রাসূল তাকে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শাস্তি দিয়েছি, তুমি লানাতটাকে দিবে না। আমি নবী ওই সাহাবাকে বড় মহব্বত করি। আমি রাসূল
আমি মুস্তাফা ওই সাহাবাকে খুবই ভালোবাসি দুটো কারণে আমি নবী ওই সাহাবাকে বড়ই মোহাব্বত করে ফেলেছি সুবহানাল্লাহ সবাই নবীকে ভালোবাসে রাসূল বলছে ওই সাহাবাকে আমি ভালোবাসি কারণ ওরা দুটো কাজ আমার খুব ভালো কি কাজ সাহাবারা হুজুর কি বলে ও ভালো করে বুঝবে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুরা দাঁড়িয়ে আছে মুস্তাফা কি বলে সরকার কায়নাত কি বলে মদিনাতুল দুলাল কি বলে ইমামুল মুরসালিন কি বলে ইমামুল হুদা কি বলে ইমামুল কিবলাতাইন কি বলে হাবিব নবী তাবিব কি বলে শোনার জন্য দাঁড়িয়ে আছে আমার রাসূল বলেন ওই সাহাবার প্রথম কাজ হচ্ছে আমি নবী যেটাকে ভালোবাসি আমি রাসূল যেটাকে পছন্দ করি সেটাকে বাজার থেকে কিনে নিয়ে আসে সেই জিনিসটা বাজার থেকে আমার জন্য নিয়ে আসে আপনারা হয়তো ভাববেন ঠিক এতে তো সবাই খুশি হবে এতে আবার বিশেষত্ব কি আছে কিন্তু হুজুরের পরেই বলছে কিছুদিন পরে একজন মানুষকে ধরে নিয়ে এসে বলে হুজুর অমুক দিনে যে খাবারটা আপনার জন্য নিয়ে এসেছিলাম ওই খাবারটা কিনার দোকান থেকে কিনেছিলাম হুজুর আমি তো ফকির মানুষ গরিব মানুষ অর্থ নাই আপনি ভালোবাসেন আপনি মহব্বত করেন আপনি খেতে পছন্দ করেন তাই তার দোকান থেকে ধার করে নিয়ে এসেছি হুজুর পয়সা দেন তার ধারটাকে পরিশোধ করে দেব আমার নবী বলেন টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই কিন্তু আমি নবী আমার প্রতি তার মহব্বত আছে এই আদাটাকে এই আদর্শটাকে এই নীতিটাকে আমি রাসূল খুবই পছন্দ করি সুবহানাল্লাহ নবী খেতে পছন্দ করে ধার পরে পরে যাও নবীকে খাও পরে আবার হুজুরের দরবারে এসে বলছে হুজুর খারাপ মিটাতে পারছি না আপনি টাকা দেন মিটাবো কি হয়েছে শুধু অমুক দিনে খাবার নিয়ে এসেছিল টাকা টাকা দিতে হঠাৎ করে বাজারে নিয়ে যে হুজুরের জন্য খাসি হুজুর দিয়ে হাসপাতাল রাজখোলা থেকে এসেছি কি খাবো হুজুর আপনার মহব্বতে কিনে নিয়ে এসেছি কিছুদিন পরে হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ দিচ্ছে কত রে ৮৭২৫ টাকা কি হয়েছে বলে হুজুর ফোন পে করতে কেন রে ওই দিনে যে খাওয়া হুজুর দোয়া বেরোবে কি সুজা সাপটা কি হুজুরের দোয়া বেরোবে হুজুর বলে কে তোকে সম্মান করে আনতে হবে এই কথা ঠিকঠাক আর হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার মহব্বত মুস্তাফা এটা পছন্দ করে টাকা নাই নিয়ে চলে গেছে হুজুর খান আপনি হুজুর খেয়ে নিয়েছে বলে কিছুদিন পরে ধরে নিয়েছে বলে হুজুর ওই অমুক দিনে যে খাইয়েছে না টাকা দুইটা দিয়ে দেন আমার কাছে পয়সা সুবহানাল্লাহ এটা হচ্ছে জিগা যে আগে আলোচনা করছিলাম কলিজাটা তৈরি করতে মনে আছে প্রথম থেকে দাওয়াতি কার্যক্রমের আলোচনা করেছি আরেকটা কাজ তার ভালো লাগে হুজুর নিজে বলছেন আরেকটা কাজ আমি পছন্দ করি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় ওই সাহাবা আরেকটা কর্ম আমাকে পছন্দ লাগে আরেকটা কাজ আমাকে ভালো লাগে সাহাবে کرام হুজুরা তাকিয়ে আছে কি বলবে মুস্তাফা কি বলবে তাজেদার হারাম কি বলবে মদিনাতুল দুলাল কি বলবে ইমামুল মুরসালিন আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন আমি নবী যখন কোরআনের দাওয়াত দিতে দিতে শরীয়তের দাওয়াত দিতে দিতে ইসলামের দাওয়াত দিতে দিতে শরীয়তের কথা মানুষকে পৌঁছাতে আমি রাসূল যখন সারা দিন ধরে ক্লান্ত বোধ করি একটু ক্লান্ত লাগে আমাকে একটু দুর্বল লাগে আমাকে ওই সাহাবা গুটি গুটি পায়ে আমার কাছে চলে আসে সামনে এসে বসে যায় আমি নবী আমার দিকে তাকিয়ে কিছু মজাকি কথা বলে আমি রাসূল আমি মুস্তাফা আমি হুজুর আমার দিকে
তাকিয়ে কিন্তু মাজাকি কথা বলে, তার কথাতে আমি একটু মুচকি হেসে ফেলি, আমার সারা দিনের ধকলটা কমে যায়, তার কথাতে হাসিতে আমার একটু সারা দিনের ধকলটা কমে যায়। আমি নবী আমাকে হাসায়, তাই আমি নবী তাকে বড্ড মহব্বত করে থাকি। নবীর ইবাদত, নবীর আদর্শে আদর্শিত হয়ে ইবাদত করা, এটাও যেমন ইবাদত, নবীকে হাসানো কোন আমল নেই, পানিশমেন্ট পাচ্ছে ওই সাহাবা, কিন্তু দুটো আমল আল্লাহ রাসূল বলছে খুব ভালো লাগে, আমি নবী ওকে ভালোবাসি, ভুল করতে পারে, হাসায় আমাকে, আর আমি যেটা পছন্দ করি ধার করে দিয়ে সব। জীবনে নীতিমালা তৈরি করতে হবে, উসুলটাকে তৈরি করে নিতে হবে। সংক্ষেপে আপনাদের খেদমতে এক একটা দলীয় নিয়ে আলোচনা করেছি, আপনাদের খেদমতে এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে। দাওয়াতি কাজটা কেমন হবে, দাওয়াতি কর্মটা কেমন হবে, খুলুসিয়াতটা কেমন রাখতে হবে, লিল্লাহিয়াতটা কেমন রাখতে হবে, মুস্তাফা দাওয়াতি কাজটা কেমন ছিল, এক একটা দলিল দিয়েছি। শেষ পর্যায়ে এসে বলেছি আদর্শিত হয়ে যান, নবীর নীতিমালা বুকের সাথে জড়িয়ে নেন। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এক একটা আয়াত মুস্তাফার উপরে নাযিল হতে থাকে, এক একটা ইবাদত সরকারে কায়নাতের উপরে নাযিল হতে থাকে, এক একটা আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে, পরিষ্কার কোরআনের ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, সূরাতুল মাইদা করে দেখেন, পরিষ্কার করে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে, দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে দান করলাম, সেই নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকাল ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম, রেদামন্দি আমি আল্লাহ হয়ে গেলাম। সংক্ষিপ্ত বিদায় নেব আপনাদের খেদমত থেকে। দাওয়াতি কার্যক্রম দিয়ে শুরু করেছিলাম, হুজুরের দাওয়াতি কার্যক্রমে জীবনের আয়াত নাযিলকৃত শেষ আয়াত দিয়ে আলোচনা শেষ করব। এরপরে কোরআনের আর কোন আয়াত নাযিল হয়নি, কোরআনের নাযিলকৃত শেষ আয়াত, কোরআনের নাযিলকৃত সর্বপ্রথম আয়াত সূরাতুল আলাকের, আর কোরআনের নাযিলকৃত সর্বশেষ আয়াত সূরাতুল মাইদা, আর কোরআন শরীফের সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ একটা সূরা সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের নাযিলকৃত শেষ আয়াত দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, হুজুর আমি আল্লাহ এই ইসলামটার উপরে খুশি হয়ে গিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি দিনটাকে, নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি মানায়, ইসলাম পূর্ণাঙ্গতা পেয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। নতুন করে জায়েজ আর নাজায়েজের আয়াত নাযিল হবে না, নতুন করে হালাল আর হারামের আয়াত নাযিল হবে না, নতুন করে বৈধ অবৈধ আয়াত নাযিল হবে না। কমপ্লিটনেস পেয়ে গেছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গতা পড়ে গেছে। আর নতুন করে কোন শরিয়ার বিধান নাযিল হবে না। সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি মানায়, কিন্তু আমার নবীর সবথেকে প্রবীণতম সাহাবা হযরত আবু বকর একটা কোণে বসে বসে চোখের পানি ঝেড়ে আল্লাহ দরবারে রোজাদারি করতে থাকে। সাহাবারা গিয়ে প্রশ্ন করে, আপনি রোজাদারি করেন কেন? আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? আজকে তো আপনার সবথেকে খুশি হওয়ার দিন, আনন্দ পাওয়ার দিন, কেন সবথেকে বেশি সঙ্গী আপনার নবী, আপনি সবথেকে কাছের মানুষ আপনি রাসূলের, আপনি তো সবথেকে বেশি কষ্ট করেছেন। হিজরত থেকে শুরু করে যত কষ্টদায়ক পরিস্থিতি আপনি নবীর সাথে কাটিয়েছেন, আজকে তো আপনি আনন্দিত হবেন, আপনি তো আজকে খুশি হবেন। আল্লাহ
আল্লাহ নবী আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবা আল্লাহ নবীর পরে যে খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে এলান করে দেন, তোমাদের আনন্দ হওয়াটা এটা কোনো অযৌক্তিক নয়, আনন্দ হওয়াটা আনন্দ করাটা স্বাভাবিক, আনন্দিত হওয়াটা স্বাভাবিক। কেন ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে, তোমরা আনন্দ করবে, তোমরা খুশি মানাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আবু বকর এজন্যই রোনাজারি করছি যে আমি আবু বকর চিন্তা করছি ইসলাম যখন পূর্ণাঙ্গতা পেয়ে গেছে, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলামের আর যখন নতুন করে শরিয়ার কোনো বিধান নাযিল হবে না, তাহলে আমার আল্লাহ তো ইসলামকে পরিপূর্ণ করার জন্যই মুস্তাফাকে পৃথিবীতে পাঠিয়েছে। ইসলাম যদি পরিপূর্ণ পেয়ে যায় তাহলে আমার রাসূল থাকবে না, মুস্তাফা থাকবে না, তাজেদারে হারামাত থাকবে না, মদিনার দুলাল থাকবে না, ইমামুল মুরসালিন থাকবে না, আমার নবী আমাদের মাঝখান থেকে বিদায় নেবে। তাই আমি আবু বকর নবীর বিদায়ের চিন্তায় চোখ দিয়ে পানির প্রশাসা গড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বিচক্ষণ ব্যক্তির বিচক্ষণের মতো তাফসীরগুলো খুলে দেখে, সূরা মাইয়াদা 3 নম্বর এই আয়াতের তাফসীরটা খুলে দেখে, সবাই আনন্দ করছে, আনন্দ সবাই স্বাভাবিক। ইসলামে আর নতুন করে বিধান আসবে না, ইসলাম করে গেছে, ব্যাস ফাইনাল হয়ে গেছে, খুশি হবে। সিদ্দিক একবার চিন্তা করছে ইসলাম যদি পূর্ণাঙ্গতাই পেয়ে যায়, শরিয়া যদি আইন আর নতুন করে নাযিলই না হয়, তো নবী চলে যাওয়ার এটা আল্লাহ তাআলা বলছে হুজুর আর থাকবে না, কেন আল্লাহর নবীর কাজই তো ইসলাম পূর্ণাঙ্গ করবে। মিশন কমপ্লিট, মিশন কমপ্লিট, দাওয়াতি কার্যক্রম মুস্তাফা পরিপূর্ণতা। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম হুজুর তাকিয়ে আছে, চতুর্পাশে মুস্তাফার দিকে তাকিয়ে আছে, হুজুরের নোরানি চেহারাটার দিকে তাকিয়ে আছে। কোন আবু বকর? ছোট্ট করে বলি, কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল সেই দিনে, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আজকেও আপনি রোজাদারি করছেন, আজকেও আপনি কান্নাকাটি করছেন, কোন দিনটা আপনার আনন্দের দিন তাহলে ছিল একটু আপনি বলেন। হযরত আবু বকর বলেন আমি যখন হিজরত করছি মুস্তাফার সাথে, আমি যখন হিজরত করে এগিয়ে যাচ্ছি রাসূলের সাথে, আল্লাহর নবী আল্লাহর রাসূল একটা গাছের ছায়াতে হুজুরকে বসিয়ে দিলাম, হুজুর তৃষ্ণার্ত একটা পাত্র নিয়ে বেরিয়ে গেলাম, কোন জায়গা থেকে যদি বকরির দুধ সন্ধান করা যায়, দুধ থেকে লক্ষ্য করলাম এক জায়গায় একজন বকরির দুধ বিক্রেতা বিক্রি করছে, ওই জায়গায় গিয়ে দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম আপনি দুধ কি বিক্রি করবেন? হ্যাঁ করব। এই পাত্রটাকে একটু ধৌত করব, অমুক জায়গায় ওই জায়গায় একটু পানি আছে, আপনি পাত্র ধৌত করতে পারেন। সেখানে পানির কাছে পৌঁছালাম, ওই পানিটা দেখে আমার মনে হলো আমি একটু পান করি, কিন্তু চিন্তা করছি আমি এখানে এসে পানি পান করে নেব, মুস্তাফা এখনো তৃষ্ণার্ত, হুজুরের গালে এক ফোঁটা পানি পড়ে নাই, আমি পানি পান না করে পাত্রটাকে শুধুমাত্র ধৌত করে দুধওয়ালার কাছে আসলাম, দুধ দাও, দুধ দাও, মুস্তাফা খাবে, দুধ দাও, সরকারে কায়নাত খাবে, দুধ দাও, মদিনার দুলাল খাবে, একটু দুধ পাত্রের মতন নিয়ে যখন বকরি বা গরু জারি দুধ একটু উষ্ণ গরম থাকে, যখন তার থেকে বেরোয় একটা উষ্ণ গরম ভাব থাকে, আমি আবু বকর চিন্তা করলাম যদি আস্তে আস্তে যাই নবীর কাছে যেতে দেরি হয়ে যাবে, উষ্ণ গরমটা কমে যাবে, মুস্তাফাকে গরম উষ্ণ দুধ খাওয়ানোর জন্য আমি আবু বকর ছুটতে আরম্ভ করলাম, আমি আবু বকর দৌড়াতে আরম্ভ করলাম, এত ক্লান্ত আমি আবু বকর, কিন্তু শরীরে মুস্তাফাকে উষ্ণ একটু গরম দুধটা খাওয়াবো বলে আমি ছুটে ছুটে গিয়ে রাসূলের সামনে পাত্রটা দিলাম, হুজুর সেই দিনে পাত্রটা গালে দিয়ে যখন দুধটা পান করছিল, আমি আবু বকর
এই চিত্রটা দেখেছিলাম, ওই চিত্রটা দেখার পরে আমার কলজের মধ্যে একটা সান্ত্বনা এসেছিল, তাসাল্লি এসেছিল। নবীর দুধ পান করার দিকটা আমি আবু বকরের কাছে সব থেকে আনন্দের দিক ছিল। সূর্য দুধটা পান করছিল, ওইটা দেখে যে আমার আনন্দ লেগেছিল, ওটাই আমার কাছে সব থেকে আনন্দের ছিল। এত তৃপ্তিদায়ক ভাবে, এত খুশির সাথে দুধটা পান করেছিল। কি বলছিল সাহাবা কি এমনি হয়ে গেছে? আল্লাহ কি এমনি কবুল করে বলে দিয়েছে নাকি রাদিয়াল্লাহু আনহু ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর রাজত্ব করেছিলেন। সংক্ষেপে বলছি, সব সময় রাসূলের সাথে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর রাজত্ব করেছিলেন, ক্ষমতা চালিয়েছিলেন, শাসন করেছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। হযরত আবু বকর ইন্তেকালের পূর্বে বলেছিল, আমি মারা যাওয়ার পরে মুস্তাফার দরগায় দাঁড়াবে, সরকার কায়নাতের বারকায় দাঁড়াবে, হুজুরের রওজায়ে আতহারের সামনে গিয়ে দাঁড়াবে। হযরত আবু বকরের কওল বলছি, কোনো চুরি কিতাবের গল্প নয়। হযরত আবু বকর বলছে, আমার ইন্তেকালের পরে আমার মারা যাওয়ার পরে হুজুরের রওজায়ে আতহারে দাঁড়াবে, হুজুরের মাজারে আকরাতে দাঁড়াবে, হুজুরের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে বলবে, আবু বকর মারা গেছে, আবু বকর দুনিয়াতে নাই, আবু বকর বাবাকে সারা দিয়েছে, আবু বকর বাবাকে সারা দিয়ে চলে গেছে। আপনি যদি ইজাজত দেন তাহলে আবু বকরের মাজারটা আপনার মাজারের পাশে, আপনার কবরের পাশে দাফন করব। যদি হুজুর কবরের ভিতর থেকে ইজাজতটা দেয় তাহলে আবু বকরের কবরটা নবীর পাশে দিবে, আর নামে জান্নাতুল বাকিতে আবু বকরের কবরটা দিয়ে দিবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হুজুরের দরবারে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আবু বকর নাই, দুনিয়া থেকে বিদায় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমিরুল মুমিনিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি যদি ইজাজত দেন আপনার পাশে তার দাফন দেওয়া হবে। আল্লাহর নবী রওজায়ে আতহার থেকে শিক্ষা দিয়ে বলেছিল, আবু বকর আমার সঙ্গে, আবু বকরকে আমার পাশে দাফন দিয়ে দাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা পুরোপুরা সারি জিন্দাবাদ, ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ। সহজ কি বলছো, বিচক্ষণ, ইন্টেলিজেন্ট, বুদ্ধি, কত ইন্টেলিজেন্ট একজন সাহাবা, সবাই হাসছে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হুজুর আমি তিনটে জিনিস পছন্দ করি, হুজুর আমি তিনটে জিনিস ভালোবাসি, হুজুর আমি তিনটে জিনিস পছন্দ করি, হুজুর আমি তিনটে জিনিস ভালোবাসি। আল্লাহ নবী আল্লাহ রাসূল প্রথমে বললেন, আমি রাসূল তিনটে জিনিস পছন্দ করি, আমি নবী মেয়েদেরকে মহব্বত করি, কন্যা সন্তান মেয়েদেরকে আমি রাসূল ভালোবাসি। দ্বিতীয় নাম্বার হুজুর বললেন, আমি সুগন্ধকে ভালোবাসি, সুগন্ধকে মহব্বত করি। তৃতীয় নাম্বার হুজুর বললেন, আমি সালাত নামাজকে মহব্বত করি। হযরত আবু বকর বলছে, হুজুর আমি আবু বকর তিনটে জিনিসকে ভালোবাসি, আমি আবু বকর তিনটে জিনিসকে মহব্বত করি। চোখ হবে আমার, চেহারা হবে আপনার, চোখ হবে আবু বকরের, চেহারা হবে মুস্তাফার, চোখ হবে আমার, চেহারা হবে আমার নবী আপনার, মান হবে
আমার, খরচ করবেন আপনি, খরচের হাত হবে আপনার, মাল সম্পদ আমার থাকবে, খরচের হাতটা আপনার থাকবে, বেটি হবে আমার, বিবি হবে আপনার। আমি আবু বকর এই তিনটে জিনিসকে পছন্দ করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে কিতাবটা খুলে রাখেন। আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার চেহারাটা তো কালো কেন, এত কুৎসিত কেন, এত ময়লা কেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে, ঠিক বলেছো, আবু বকর থাকতে পারে না। চিৎকার আওয়াজ দিয়ে বলেছে, হুজুর আপনার চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো, আপনার চেহারা দিয়ে মিশকে আম্বারের মতো খুশবু বের হয়, আপনার চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি ঠিক বলেছো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বললেন নোংরা, গন্ধ, দুর্গন্ধ, ময়লা, আপনি বললেন ঠিক বলেছো। আবু বকর বলছে পূর্ণিমার চাঁদের মতো, আপনি তাকেও বলছেন ঠিক বলেছো। তাহলে আপনি কেমন? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, আবু জেহেল তার হিংসার অন্তর দিয়ে আমি নবী আমার দিকে তাকিয়েছে, তাই কালো ময়লা দুর্গন্ধ কুফরি অন্তরের কারণে লেগেছে। আবু বকর ঈমানের নূরের ভিতর দিয়ে আমি নবী আমার দিকে নজরটা দিয়েছে, তাই আবু বকরকে আমার চেহারাটা পূর্ণিমা আর চন্দ্রের মতো লেগে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখে সিদ্দিক আকবরের সাথে আমার রাসূলের চেহারার এতটাই মিল ছিল। আল্লাহ নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করছে, হুজুর যখন ইয়াশরাফের মধ্যে প্রবেশ করছে, কোনটা নবী আর কোনটা আবু বকর তখন তো কেউ দেখে নাই, কেউ তো চিনতে পারছে না, কেউ তো আগে রাসূলকে দেখে নাই, কেউ তো আগে মুস্তাফাকে দেখে নাই। শুনেছে মুস্তাফা, শুনেছে তাজদারে হারাম আবু বকর আসছে, রাসূল আসছে। আস্তে আস্তে যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন ওই জায়গায় এসে পৌঁছে গিয়েছে, হুজুরের সাথে কসমাকাশ লেগে যাবে, তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর থেকে, নিজের কাপড়ের থেকে একটা রুমাল ছিল মাথায় চাপা দিয়েছিলেন, সেটাকে খুলে নিয়ে আমার নবী মাথায় এভাবে ধরে আছে যেন রোদ না লাগে, মানুষও যেন বুঝতে পারে এটা সরদার। আর যে রুমালটা ধরে আছে সেটা তার গোলাম, এটা মুস্তাফা, আর এটা আবু বকর। পৃথিবীর মানুষের কাছে আবার প্রমাণ করলেন সরদার সরদারি, গোলাম গোলামি মুস্তাফার সাথে কারো তুলনা হয় না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ দেখে না আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে গা থেকে রুমালটা খুলে লোক তাহলে বুঝবে এটাই হুজুর আবু বকর। সুবহানাল্লাহ। বিদায় নেব আপনাদের কাছ থেকে। আলোচনায় কষ্ট পেলে, ব্যথা লাগলো, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। মূল পয়েন্টের উপরে কিছু আলোচনা আগামী কালকেও তো মনে হয় এখান থেকে 5 মিনিট লাগবে। রাতবেলা দুদিন পর পর লেখা আছে, আমি বুঝতে পারছিলাম যে বিষয়টা কি, রাতে না দিনে না ভুল করে লিখলাম। তারপরে অনেক খবর টবর নিয়ে যে না হুজুর ওটা অন্য পাড়া, আর ওটা হুজুরের দরবারে জলসা দুপুরবেলা। আমার তো কাশমাকাশ লেগে যাচ্ছে পর পর, তো সপ্তাহ 10 দিন এদিক ওদিক বলে না কথা ঠিক। আল্লাহ পাক কবুল করেন। কাল যাবেন ইনশাআল্লাহ, বাকি আলোচনা ওখানে হবে। আল্লাহ পাক কবুল করে। রাগ করলেন নাকি আমার কথা? এই কষ্ট পেলে আল্লাহ পাক সকলকে কবুল করে। আসেন রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি, তারপর ইনশাআল্লাহ পরবর্তী ওলামা হযরত আসবেন।
আল্লাহ পাক টাইম হয়ে গেছে, একটা বেজে গেছে। আল্লাহ পাক কবুল করে বিদায় নিয়ে আপনাদের খেদমতে আল্লাহ পাক সকলকে কবুলিয়াতের দরজা বান্দা হিসেবে কবুল করে। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম